আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংসর রেসিপি। বিয়ের বাড়িতে কিভাবে এত টেস্টি করে, এত মজাদার কিভাবে রান্না করে গরুর মাংস, আমি এই ভিডিওর মাধ্যমতে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। আমি এই গরুর মাংসটা রান্না করেছি, এত ভালো লেগেছে। আপনারা যদি একবার এভাবে দেখে রান্না করেন, মুখে লেগে থাকবে, এত সুন্দর টেস্টি। আমি প্রথমত এখানে 2 কিলো গরুর মাংস নিয়েছি হাড় সহকারে। আমি কেটে নিচ্ছি, দেখতে পারছেন কি সাইজে কেটে নিচ্ছি। আমি প্রথমত গরুর মাংসটা কেটে নিলাম। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন, আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। আমি ঘরের মরিচ, ঘরের সবজি দিয়ে, ঘরের মশলা দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো। শিলে বাটায় রান্না করে দেখাবো, আশা করি খুবই ভালো লাগবে আপনাদেরকে। আমার এখানে তালের কাঁচা মরিচ, ধনে পাতা আমি তুলে নিয়ে আসলাম এখনই। তারপরে আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। চুলার রান্নার স্বাদে আলাদা রকম হয়। আমি পেঁয়াজটা খোসা ছেড়ে নিয়ে আমি কেটে নিচ্ছি কুচি কুচি করে। এখানে আমি 2 কিলো গরুর মাংস রান্না করব, ওই হিসাবসে পেঁয়াজটা কাটিয়ে নিলাম। তারপরে আমি কাঁচা মরিচ পরিমাণ মতো ভেজে বেটে নেব। হালকা করে ভেজে বেটে নিলে খুবই স্বাদ। তারপরে আমি শিল বাটায় পরিমাণ মতো রসুন বেটে নিচ্ছি। এখানে আমি রসুন, আদা, কাঁচা মরিচ, জিরা মশলা, গরম মশলা সব একসঙ্গে এক এক করে সব বেটে নিলাম। আজকে এই রান্নাটা শিলে বেটে রান্না করব। গরম মশলা, দালচিনি, লবঙ্গ, এলাচ সব একসঙ্গে শিলে বেটে নিয়েছি। তারপরে আমার ক্ষেতির মূলো, যেটা লাল মূলো বলে, ওই মূলোটা আমি গরুর মাংস দিয়ে রান্না করব। যারা যারা এই রান্নাটা খাওনি, প্লিজ এভাবে বানিয়ে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। গরুর মাংস দিয়ে মূলোর রান্না, দেশি মূলো, এখানে কোনো মেডিসিন ছাড়া। আমার নিজের ক্ষেতির মূলো। এখানে বেগুন করেছি, বেগুন হয়েছে, মূলো, এই ফলে সরিষা খেতি করেছি। এই ফলে ধনে পাতা দেখছেন কত সুন্দর হয়েছে। মরুচ করেছি। সব লোকাল সবজি দিয়ে রান্নাটা করব আমি। এত সুন্দর মূলো, ইচ্ছে করে সব মূলো একসঙ্গে তুলি, এত ভালো লাগে। নিজের ক্ষেতির সবজি তোলাটা আলাদা রকমের ইন্টারেস্ট, খুবই ভালো লাগে। এত ভালো লেগেছে, ভাষার মতো প্রকাশ করতে পারি না আপনাদেরকে। গরুর মাংস মূলো আপনারা এভাবে বানিয়ে খাবেন। এফালে আমি মরুচ করেছে, খেতিতে মরুচ করেছে, দেখতে পারছেন কত সুন্দর সুন্দর মরুচ হয়েছে। অ্যাকচুয়ালি আমার বাড়িতে সব কিছু সবজি করা যায়। দেখতে পারছেন কত সুন্দর সুন্দর ধনিয়ার গাছ, কত ডগডগা, আমি তো ডগডগা বলি, আপনারা কি বলেন। এত ভালো, ইচ্ছে করে তুলে থাকি।
একদম লোকাল, কোনো মেডিসিন ছাড়া এত সুন্দর হয়েছে। এখানে সর্ষে, খেতিতে সর্ষে করেছি, সরিষার ফুল এসেছে। এটা আমার বাড়ির ফুলের গাছ। মূলগুলো তুলে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ছিলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি, এইভাবে কেটে নেবেন। আমার কমপ্লিট হল মূলোটা কাটানো। ধুয়ে নিলাম, নেওয়ার পরে আমি কড়াইতে পরিমাণ সামান্য আমি চুলায় কড়াই বসে দিয়েছি, কড়াইতে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম মূলোগুলো, ধোয়া পরিষ্কার করা মূলোগুলো কড়াইতে দিয়ে দিলাম হালকা সিদ্ধ করে নেওয়ার জন্য। 5 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে গরুর মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, সামনে মশলাগুলো রেখে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ বাটা, জিরা মশলা বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, তিনশো গ্রাম পেঁয়াজ, হলুদ গুঁড়ো 1 চামচ, 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো, দালচিনি, লবঙ্গ, এলাচ সব একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এখানে আমি তেল দিয়ে দিলাম 250 গ্রাম তেল। যেহেতু আমার এখানে 2 কিলো গরুর মাংস, ওই হিসাব করে দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা, তারপরে দিয়ে দিলাম 1 মুঠোর মতো আমার ঘরের ফ্রেশ ধনিয়ার পাতা। দেওয়ার পরে আমি মেখে ছেঁকে নিচ্ছি। মাখানোর পরে আমি কড়াই সন্ধে চুলাইতে বসে দিয়ে দিলাম। মাটির চুলায় রান্না করব, আপনারা জানেন কত যে ভালো লাগবে। আমি একবার খুলে নাড়াচাড়া করে ফির ঢেকে দিয়েছি। তারপরে আমি মূলোটা সিদ্ধ করা মূলোর উপরও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লাল মরিচ পাউডার আর হলুদ গুঁড়ো। দেওয়ার পরে আমি ওটা রেখে দিলাম। আমি এই ফলে দেখছি আমার গরুর মাংসটা কতটুক, দেখতে পারছেন কত পানি বেড়ে গিয়েছে, পানিটা সব পানি শুকিয়ে গিয়েছে। ভালোভাবে আমি কষে নিচ্ছি। কষাতে আমার কালার হাতে চেঞ্জ হয়ে গেল, দেখতেই পারছেন কত সুন্দর কালার এসেছে। তারপরে আমি শিলপাটা ধোয়ার মশলাগুলো দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 20 মিনিটের জন্য। মাটির চুলার রান্নার স্বাদে আলাগ। আমার গোশটা প্রায় সিদ্ধ হয়েছে। আমরা অর্ধা গোশটা রেখে দিলাম, আর সামান্য একটু গোশত আমি দিয়ে দিলাম মূলাটা। পরিমাণ গোশ রেখে আমি মূলাটা দিয়ে দিলাম। মূলার উপরে মশলাগুলো সব একসঙ্গে মেখে সেঁকে দিয়ে দিলাম। দেওয়ার পরে লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার মূলোটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিলাম ধনে পাতা, এই বড় সাইজ করে দিয়ে দিবেন, খেতে খুবই ভালো লাগে। আমি ধনিয়ার পাতাটা বড় সাইজ করে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে রান্নাটা। একবার এভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সবাই একবার এভাবে বানিয়ে খাবেন। আমার চ্যানেলটা আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।